তো আমরা প্রথমে হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য হচ্ছে আমি অনেক জিনিস এখানে নিয়ে আসছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এগুলো আপনাদের ড্রাইভের মধ্যে দেওয়া নাই, কারণ এগুলো আপনাদের দরকার না। এটা জাস্ট হচ্ছে ক্লাসের মধ্যে দেখাবো। এই যে একটা স্টুডেন্টের হোমওয়ার্ক, এটা একটা স্টুডেন্টের হোমওয়ার্ক, মানে হচ্ছে সে আইডিয়া জেনারেট। আজকের ক্লাসের পর আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, যেটা আপনি এরকম ভাবে চাইলে মেক করে দিতে পারেন আমাকে। এত সুন্দর করে করতে হবে না, জাস্ট আপনি আপনার মতো করে করে দিলেই হবে। তো এরপর হচ্ছে আজকে হচ্ছে এই পিডিএফটা নিয়ে হচ্ছে কথা বলা, এবং সাথে আমরা পেস্টেলের শর্টকাট ব্যবহারগুলো দেখবো যে কিভাবে পেস্টেল দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়। তো আপনাদের ড্রাইভের মধ্যে যে টাস্ক 2 এর ক্ষেত্রে দেখবেন যে ক্লাস 1 এর একটা লেকচার শিট আছে, বা আপনাদের এইটার একটা আলাদা লেকচার শিট আছে, যেটা হচ্ছে আইডিয়া জেনারেট টাস্ক 2 এর ক্ষেত্রে এইটার একটা আলাদা ধরনের শিটই আপনাদের আছে, বা একটা আলাদা ধরনের পিডিএফ আছে। এই পিডিএফটার কাজটাই হচ্ছে আপনাদের আইডিয়া জেনারেটে হেল্প করা। যারা আমরা রাইটিং লিখবো, যেরকম রাইটিং আপনারা যখন লিখবেন, ধরেন আপনার প্রবলেম সলিউশন পড়ানো হলো, অথবা আপনার যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ানো হলো, প্রতিটা 2 পার্ট কোশ্চেন, প্রতিটা স্ট্রাকচার যেইটা থাকবে, সেইগুলোর মধ্যে কিন্তু আপনার রাইটিং এর আইডিয়াটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আইডিয়াটা আপনি না ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে হবে না। আমরা জানি রাইটিং এর এসে আছে টোটাল হচ্ছে আমাদের 6 ধরনের। যদি আমরা দেখি এসে এর মধ্যে কিছু পরিবর্তন আছে, 6 ধরন আসলে বলা যাবে না, কিছু মেইন মেইন পার্থক্য আছে। যদি আমরা 5 ধরনের এসেটাকে টার্গেট করি, অথবা 6 ধরনেরকে টার্গেট করি, এর মধ্যে আবার কিছু পার্থক্য আছে। যেরকম আউটেড শব্দটা এখন দিয়ে দিছে এসের ক্ষেত্রে, টু এক্সটেন্ডেড এই শব্দটা দিয়ে দেয়। তো এই শব্দগুলোর কিছু মিনিং আছে, আমি এটার উপর একটা ক্লাস নিব আপনাদের, যে আউটেড শব্দটা থাকলে আসলে বেসিক পার্থক্যটা কি। যেরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যখন পারবেন শিখবেন, তারপরে আউটলেট নিয়ে আমি কথাবার্তা বলবো। তো এখন আমার যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে আমি ওই জিনিসে যাব না। আমরা বেসিক এসে স্ট্রাকচার যদি আমরা মানে বেসিক এসে গুলো যদি জানি, তাহলে আমরা বেসিক এসে গুলো হচ্ছে কেমন আসে, আমাদের যে এসে গুলো আছে, যেরকম এগ্রি ডিসএগ্রি আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে, বোথ ভিউ আছে, তারপরে আমাদের আছে হচ্ছে প্রবলেম সলিউশন, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ডিজাইন, পজিটিভ নেগেটিভ, এবং 2 পার্ট কোয়েশ্চেন্স। তো এখন এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করে, আমরা অপিনিয়ন বেস, ডিসকাশন বেস, এরকম ভাগ করে করে আবার আলাদা আলাদা করতে হয়। তো এত ক্লাসিফিকেশন ভাই জানার আমার দরকার নেই। আমি যেটা জানি যে 6 টাইপের এসে আমাদের আছে। এই 6 টাইপের এসে গুলার মধ্য থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, সবগুলোর মধ্যে আমার একটা পার্ট হচ্ছে কমন, সেটা হচ্ছে আমাদের টাস্ক রেসপন্স। মানে আপনার যেই প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটা কোন ভিত্তিতে লিখবেন, কোন আইডিয়াগুলোর উপরে লিখবেন, সেই আইডিয়াটা আপনার জানা দরকার। তো আজকের ক্লাসটা হচ্ছে সব এসের কম্বাইন ব্যাপারটা, মেইনলি আইডিয়াটা নিয়ে কাজ। আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব, আইডিয়াতে কিভাবে ভালো করব। আপনারা জানেন স্টুডেন্টদের কিন্তু একটা বড় প্রবলেম হয় আইডিয়া নিয়ে। আইডিয়ার এই প্রবলেম হয় বলে আইডিয়া জেনারেটের এই ক্লাসটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে। কারণ এই জায়গাতে একটা বড় ধরনের আমাদের প্রবলেম হয়, আমরা সঠিকভাবে আইডিয়া মেক করতে পারি না, বা আইডিয়া গুলো জেনারেট করতে পারি না। তো অনেক স্টুডেন্টের যে জিনিসটা আবার হয়, সেটা হচ্ছে আইডিয়া ঠিক মতো না জেনারেট করার জন্য অনেক স্টুডেন্ট যে জিনিসটা করে, সেটা হচ্ছে আপনার ধরা যায়, ধরেন মানে আইডিয়া ভালো না করেই, বা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ঠিক মতো আইডিয়া না বুঝেই সে লেখা শুরু করে দেয়। আর এইটা যখন করে, তখন দেখা যায় যখন লেখা শুরু করে তখন কি লিখবো সেটা পায় না। এটার মেইন কারণটা হয় কি, মানে হচ্ছে আইডিয়াটা তো আমি আগে থেকে ক্যাপচার করি নাই, আইডিয়া তো আমি আগে থেকে আইডেন্টিফাই করি নাই, আইডিয়া তো আমি আগে থেকে প্রেডিক্ট করে নাই যে আমি কিসের উপরে লিখবো। তো এই জন্য যখন লেখাটা স্টার্ট হয়ে যায়, প্রথম 2-3 লাইন লেখার পরে হুট করে সে থেমে যায়। এটার মেইন কারণ, সে তখন চিন্তা করতে থাকে আমি কোন আইডিয়াটা নিয়ে লিখবো। তখন সে চিন্তা করতে করতে আর ভালো আইডিয়া খুঁজে পায় না, তখন যা মনে চায়, কারণ হাতে সময় নেই, সময়ের অনেক স্বল্পতা, যা মনে চায় সেটাই সে লেখা শুরু করে দেয়। এবং তার ফলে দেখা যায় অনেক সময় ট্র্যাকের বাইরে চলে যায়, প্রশ্নের বাইরে, প্রশ্নে যেটা চেয়েছে, কনসেপ্ট যেটা চেয়েছে সেটার বাইরে চলে যায়। মানে প্রশ্নের মধ্য থেকে পুরো প্রশ্নটাকে যদি সে মানে হচ্ছে বাইরের ট্র্যাকটা হারায় ফেলে, তাহলে তো তার লেখার মধ্যে 25% ব্যান্ড স্কোর হারায় ফেলবে সে। কারণ টোটাল আমরা জানি যে টোটাল 9 ব্যান্ডের মধ্যে 25% ব্যান্ডেজ করেছে টাস্ক রেসপন্সে আছে। মানে আপনি যদি টাস্ক রেসপন্সে যদি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু আপনার 25% গেছে গা। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই রাইটিং লেখার সময়, হ্যাঁ, রাইটিং লেখার সময় আপনাদের যে কাজটা করতে হবে, আইডিয়ার উপরে যথেষ্ট ফোকাস করতে হবে। এবং আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে হোয়াট ইজ ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিং জিনিসটা আসলে কি। তো ব্রেন স্টর্মিং কেন করতে হয়, কি করতে হয়, পরীক্ষার খাতা পাওয়ার আগে স্টুডেন্ট হিসেবে কিভাবে করতে হয়, সবকিছু নিয়ে আমরা কাজ করব। তো আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করব, ধরেন আমি একজন স্টুডেন্ট, কেন আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে করতে হয়, এটা নিয়ে আমি একটু আলোচনা করবো একজন স্টুডেন্ট হিসেবে। ধরেন আমি পরীক্ষায় গিয়েছি, আমি পরীক্ষায় যাওয়ার পর আমাকে একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা, এটা একটা বোধ ভিউর প্রশ্ন। So nowadays is to people believe that government should invest taxpayer money in healthcare while others believe that money should be used in other areas. Discuss both view of point and give your opinion.
এই প্রশ্নটা ধরেন আমার পরীক্ষায় আসছে, এগুলা বাদ, আমার পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, তো আমি এখন এই প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আমি একজন স্টুডেন্টস, আমি কি করব আসলে? আমি একজন স্টুডেন্ট হিসেবে কোয়েশ্চেন্সটা পাওয়ার সাথে সাথে যে কাজটা করব, প্রশ্নটার 1 নাম্বার পয়েন্ট একটু বুঝছেন ভালো মতো, আমি প্রথমে কি করব, প্রশ্নটার বাংলা মিনিং করে ফেলবো, ওয়ার্ড বাই ওয়ার্ড। বাংলা মিনিং, কথাটা ভালো মতো বুঝছেন, প্রশ্নটার বাংলা মিনিং করব ওয়ার্ড বাই ওয়ার্ড। যেরকম পিপুল বিশ্বাস করে যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ট্যাক্স পে মানি ইন হেলথ কেয়ার, গভর্নমেন্টের উচিত ইনভেস্ট করা ট্যাক্সের টাকাটা হেলথ কেয়ারের মানে সেক্টরে। হোয়াইল আদার দ্যাট, অন্যরা যে বিশ্বাসটা মানে জ্ঞাপন করে সেটা হচ্ছে মানি শুড বি ইউজড ইন আদার এরিয়া, এই টাকাটা অন্য এরিয়াতে ইনভেস্ট করা বা ব্যবহার করা উচিত। তার মানে আর একটা গ্রুপ বলতেছেন না, টাকাটা আপনি কি করেন, আদার এরিয়াতে ইনভেস্ট করেন। তার মানে কি আসলো, একটা গ্রুপ বলতেছে যে আপনার ইনভেস্ট করেন ট্যাক্স, টাকাটা হচ্ছে হেলথ কেয়ারে, সরি এখানে হচ্ছে হ্যাঁ হেলথ কেয়ার, আর একটা গ্রুপ বলতেছে না হেলথ কেয়ারে না, টাকাটা ইনভেস্ট করেন আদার এরিয়াতে। আমি একজন স্টুডেন্ট, আমি কিচ্ছু জানি না, আমি পরীক্ষার হলে জাস্ট বসছি, বসার পরে আমি এই প্রশ্নটা পাইলাম, তখন আমার প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে প্রশ্নটার বাংলা মিনিং করা, ওয়ার্ড বাই ওয়ার্ড। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। আমি একবারে কিছুই জানি না ভাই, আমাদের বেসিক টেসিক কিচ্ছু নাই ভাই, আমি শুধু এইটুকু বুঝলেই হয়েছে যে ভাই ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মিনিং করে আমি এটার বাংলা মিনিং করে প্রশ্নটা বুঝে নিব। এটা করার পরে আমি একজন স্টুডেন্ট, কখনোই আমি লেখা শুরু করব না। আমি যদি মনে করি আমি ভালো ব্যান্ড স্কোর পাইতে চাই, আমি কখনোই লেখা স্টার্ট করব না। আমি যেটা করব, প্রশ্নটার বাংলা মিনিং করার পর আমার 2 নাম্বার যে কাজটা হবে সেটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। আমরা দেখলাম যে নাউডেজ পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা কোয়েশ্চেন্সটার বাংলা মিনিং করব ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি একজন স্টুডেন্ট, মনে রাখবেন আমি একজন স্টুডেন্ট, আমি যেভাবে আসলে থিঙ্কিং করতেছি ওইটা, মানে একজন আপনার আপনার জায়গায় আমি এখন, ঠিক আছে? পুরোপুরি বোঝার চেষ্টা করেন ব্যাপারটা, পুরো মানে ইমাজিন করার চেষ্টা করেন যে আসলে আমি বুঝাইতে চাচ্ছি কি। তো ঠিক আছে, আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে আমি কোয়েশ্চেন্সটার পুরো বাংলা মিনিংটা ওয়ার্ড বাই ওয়ার্ড করে নিব। 2 নাম্বার কাজ হচ্ছে আমি এখন করবো ব্রেন স্টর্মিং। হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? আমরা এখন ব্রেন স্টর্মিং কি জিনিস সেটা বুঝবো। ব্রেনস্টর্মিং করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই প্রশ্নের নিচে একটা বক্স করব, প্রশ্নের নিচে একটা বক্স, এই যে এরকম একটা বক্স করব, প্রশ্ন এটা ধরেন প্রশ্ন, আর প্রশ্নের নিচে এরকম একটা বক্স করব, এরকম একটা বক্স। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা এরকম বক্স করব না, বাসায় করব। কেন পরীক্ষায় করব না? কারণ পরীক্ষার হলে বক্স করাটা আসলে অনেক সময় নষ্ট হবে, অযথা সময় নষ্ট, তো দরকার কি বাসায় বসে যখন করব তখন একটু সৌন্দর্যের একটা ব্যাপার আছে, এই দেখেন উনি কালার টালার করে করছে, বাসায় করার জন্য ঠিক আছে, বাট পরীক্ষার হলে এগুলা করা যাবে না। আর পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে খুব বেশি লেখার জন্য আসলে ঠিক না। সেই জন্য আমরা পরীক্ষার হলে বক্স টক্স না করে শুধু 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট দিয়ে কিছু ওয়ার্ড লিখে রাখলেই হয়ে যাবে, শর্টে লিখবো পরীক্ষার হলে। আর বাসায় যখন করব তখন একটু লং করে করবো, এরকম 2টা করে পয়েন্ট লিখতে হবে, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, বক্স করবো এরকম। তো আমি কি করব, বাসায় যখন প্র্যাকটিস করবো আমি সুন্দর করে একটা বক্স করব। করার পর আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার এইখানে যে প্রথম ভিউটা বলছে, এই প্রথম ভিউটাই কি বলছে, গভর্নমেন্টের উচিত হচ্ছে টাকাটা হেলথ কেয়ার ইনভেস্ট করা উচিত। এইটার জন্য আমি এখন পজিটিভ, মানে এইটার পজিটিভ সাইডের 2টা আইডিয়া মেক করবো এই বক্সে, এই দেখেন পজিটিভ সাইডের 2টা আইডিয়া মেক করব, বক্সের মধ্যে লিখে ফেলবো, এইটাই হচ্ছে ব্রেন। আর এইখানের ওইটার ওই প্রশ্নটায় যদি একটা ভিউ থাকে, প্রশ্ন হচ্ছে 2টা ভিউ আছে, তো 2টা ভিউ যদি থাকে তাহলে প্রথম ভিউ এরও পজিটিভ আপনার 2টা আইডিয়া মেক করবো, আর দ্বিতীয় ভিউ এরও পজিটিভে 2টা আইডিয়া মেক করবো, অথবা প্রথম ভিউ এর পজিটিভ একটা বা একটা নেগেটিভ মিলে আইডিয়া মেক করবো, আবার দ্বিতীয় ভিউ এরও পজিটিভ বা নেগেটিভ মিলে আইডিয়া মেক করবো। এখন প্রশ্ন হচ্ছে আমি পজিটিভে করব নাকি নেগেটিভে করব, সেটা হচ্ছে প্রতিটা এস এর স্ট্রাকচার গুলো বলে দিবে যে আমার আইডিয়া গুলো পজিটিভ লাগবে নাকি নেগেটিভ লাগবে। কিন্তু আমি তো আজকে পড়াচ্ছি না প্রতিটা এস এর আলাদা আলাদা, আমি পড়াবো যে আইডিয়া জেনারেট কিভাবে করবেন। তো দ্যাটস আমি পজিটিভ নেগেটিভ এক মানে মেক করাটা শেখাবো, জাস্ট মেক করা শেখাবো। এখন কোন এসের জন্য 2টা লাগবে, কোন এসের জন্য 3টা লাগবে, ওটা আমার ফ্যাক্টর আজকের ক্লাসের, ওটা ফ্যাক্টর হচ্ছে আমার 9টার ক্লাসে, আপনারা যখন 9টার ক্লাস করবেন তখন ওই ক্লাসের ফ্যাক্টর। কিন্তু আজকে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শুধু আইডিয়া মেক করা শিখবো। মানে হচ্ছে এই প্রশ্ন থেকে যে আমি বক্স যে করে আমার যে লিখতে হয়, এইটাই হচ্ছে ব্রেনস্টর্মিং। এই যে বক্স করে আমার 2টা 2টা করে আইডিয়া যে মেক করতে হচ্ছে, এইটার নামই ব্রেনস্টর্মিং। 2টা করি বা 3টা করি বা 4টা করি, এই যে আইডিয়াগুলো যে মেক করতেছি, এইটার নামই ব্রেনস্টর্মিং। এবং আইডিয়াগুলো কিন্তু আমি লেখার ভিতরে মেক করতেছি না, আমি প্রশ্ন পাওয়ার পরে আইডিয়াগুলো লিখে নিচ্ছি, দেন তারপরে আমি লেখাতে যাচ্ছি, মূল লেখাতে। আপনারা কখনোই আগে মূল লেখাতে যাবেন না, আগে আপনারা ব্রেন স্টর্মিংটা করে নেবেন তারপর। আমি এই জন্য একজন স্টুডেন্ট হিসেবে চিন্তা কেন করলাম, কারণ আপনারা যেটা করেন, আপনারা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নটা পড়া নাই কিছু নেই, আপনারা হুবহু লেখা শুরু করে দেন, মানে আপনারা প্রথমে স্ট্রাকচার লেখা শুরু করে দেন। তো এই জিনিসটা করার জন্য আপনারা পরীক্ষার হলে মানে হচ্ছে কি হয়, আপনারা পরীক্ষার হলে ভালো ব্যান্ড স্কোর অর্জন করতে পারেন না, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আপনারা আইডিয়া জেনারেট এবং পরীক্ষার প্রশ্নটা ঠিকমতো পড়েন না।
আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে প্রশ্নটা আমরা এক মানে সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ডে ভালো মতো বুঝবো। কারণ প্রশ্ন যদি আমি ভালো মতো না বুঝি আমি কিন্তু প্রশ্নের সাথে 100% রিলেভেন্ট আইডিয়া মেক করতে পারবো না। আইএলস লিস্ট কিন্তু বলেছে যে আপনি যদি আইডিয়া জেনারেট ভালো না করতে পারেন তাহলে কিন্তু ভালো ব্যান্ড স্কোর টাস্ক অ্যাচিভমেন্টে কখনোই আপনি পাবেন না। এবং আরেকটা কথা হচ্ছে এখানে যেটা দরকার সেটা হচ্ছে আইডিয়াগুলোর ক্ষেত্রে ও কিন্তু তিনটা জিনিস ভালো মতো বলছে, যে আইডিয়াটা হইতে হবে খুবই লজিক্যাল, মানে আইডিয়াটা হইতে হবে প্রশ্নের সাথে লজিক্যাল বা প্রশ্নের সাথে রিলেভেন্ট। আইডিয়া যদি প্রশ্নের রিলেভেন্ট না হয় তাহলে আপনার পুরো ব্যান্ড স্কোর মনে রাখেন যে পুরো লেখাটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, পুরো লেখাটা নষ্ট হয়ে যাবে যদি প্রশ্নের সাথে আপনার না মেলে আইডিয়া, বা আইডিয়াগুলো প্রশ্নের সাপেক্ষে যদি না থাকে তাহলে কিন্তু আপনি 3 বা 4 বেশি কখনোই পাবেন না। এখন আসেন, আরেকটা কথাও বলছে যে আইডিয়া হইতে হবে ইজি টু রিড, মানে আইডিয়াটা যদি আপনার কমপ্লেক্স হয় তাহলে আপনার ব্যান্ড স্কোর ভালো পাবেন না। যারা কমপ্লেক্স আইডিয়া থাকা মানে 5-এর বেশি আপনি পাবেন না, 5, 5.5-এর উপরে যাবে না। মানে আইডিয়াটা যদি জটিল হয়, অনেক সময় আমরা আইডিয়াটা লেখার সময় এমন কঠিন ভাবে লিখি যে আইডিয়া বোঝাই যায় না যে কি লিখছি। আইডিয়া হইতে হবে ইজি টু রিড, মানে খুবই সহজ সাবলীল এবং খুবই ইজি হতে হবে আইডিয়া। আরেকটা জিনিস লিজ বলছে যে আইডিয়া হইতে হবে পুরোপুরি আমাদের হচ্ছে কি প্রশ্ন রিলেভেন্ট, মানে ওই যে আগেই বললাম লজিক্যাল অ্যান্ড রিলেভেন্ট। তো এইটা হচ্ছে হইতে হবে খুবই সুন্দরভাবে, এবং আইডিয়া হবে এক্সটেন্ডেড, মানে আইডিয়াটা যথেষ্ট পারা যায় এক্সটেন্ডেড করতে হবে আইডিয়াটা। এবং আইডিয়ার সাথে এক্সাম্পল দেওয়াটা বা মানে খুবই উপযোগী বা খুবই দরকারি। যদি আপনি আইডিয়াটা লেখেন আইডিয়ার সাথে একটা এক্সাম্পল ক্রিয়েট করাটা এটা খুব 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 দরকার। ওকে, তো আমরা এখন আবার আসি পয়েন্টে। তো আইডিয়া নিয়ে আমি এত কথা কেন বলছি, কারণ আইডিয়ার ক্লাস, আজকের ক্লাসটাই তো আইডিয়া, তো আইডিয়া সম্পর্কে একটু ভালো ধারণা আমাদের থাকাটা দরকার। তো প্রথমে প্রশ্ন পাওয়ার পর আমি কি করব, ব্রেন স্টর্মিং করে নেবো, একটা বক্স করে আমি আইডিয়া গুলো লিখে দেবো। এখন প্রশ্ন ভাই আমি আইডিয়া কিভাবে জেনারেট করবো ওটা পরের বিষয়। আগে হচ্ছে আমার ক্লাসের প্রথম অংশটা আমি পড়াচ্ছি। এই প্রথম অংশটা কি, যে আমি একজন স্টুডেন্ট, প্রশ্ন পাওয়ার পর আমার করণীয় কি, এই করণীয়টা আমি এতক্ষণ কথা বলছি, প্রায় আমি 15 মিনিট বা 17 মিনিট কথা বলছি শুধুমাত্র সেই করণীয়র জায়গাটা থেকে। মানে আমি একজন স্টুডেন্ট, প্রশ্ন পাওয়ার পর আমার করণীয়টা কি ছিল, তো সেই করণীয়টা ব্যাপারটা বুঝাইলাম। প্রশ্নটার ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মিনিং করবেন। 2 নম্বর করণীয়টা হচ্ছে কি, আমি একটা বক্স আনবো, বাসায় বসে কিন্তু পরীক্ষার হলে সেটা করব না। ওই বক্সের মধ্যে আমি আমার 2টা বা 3টা পজিটিভ বা নেগেটিভ আমি আমার আইডিয়া গুলো লিখে ফেলবো। এখন প্রশ্ন, যে প্রশ্ন থেকে আইডিয়া গুলো ভাই কিভাবে জেনারেট করব, হ্যাঁ আমি করণীয়টা তো বুঝলাম কিন্তু আইডিয়া কিভাবে জেনারেট করব। তো এখন আসবো এই পয়েন্টে, যে আইডিয়া জেনারেট করার জন্য আপনার সব থেকে শর্টকাট ওয়ে শেখাবো এবং একটা লং প্রসেস শেখাবো। তো এখন আসি, আমরা আইডিয়া জেনারেট করার জন্য লং প্রসেসটা আগে একটু শিখে আসি। এভাবে আইডিয়া জেনারেট করতে হবে, এই যে এরকম ভাবে বক্স টেনে বাসায় আমরা প্র্যাকটিস করবো, এটা আমরা বুঝছি। এই জন্য আমি হোমওয়ার্কটা নিয়ে আসছি, একটা স্টুডেন্টের হোমওয়ার্ক এটা, স্টুডেন্টের হোমওয়ার্ক। তো আপনারা বাসায় এরকম আজকে হোমওয়ার্ক দিলে পরে আপনারা এটা করবেন। এটা হচ্ছে টাস্ক 2 হবে, বানান ভুল করছো, এটা 2 হবে, 1 লিখছো। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে এইটা আমরা স্যাম্পল দেখলাম, এখন আমাদের মেইন কাজে চলে যাব। এই পিডিএফটা কেন, এইখানে আপনার টোটাল আপনার এই পিডিএফটা, এত বড় একটা পিডিএফ আমি কেন পড়বো আসলে, এবং এই পিডিএফটা আপনাদের ড্রাইভের মধ্যে দেওয়া আছে, এবং এইটার সাথে আরো এক্সটেন্ডেড একটু ভার্সন আছে যেটা এক্সাম্পল আছে এই পিডিএফ এর সাথে। তো আপনারা এক্সাম্পল সহ এই পিডিএফটা পড়বেন, আইডিয়া জেনারেট প্লাস এক্সাম্পল এই দুইটা একসাথে করে যে পিডিএফটা আপনাদের ড্রাইভের মধ্যে দেওয়া আছে, ওই পিডিএফটা আপনারা কি করবেন, ওই পিডিএফটা আপনারা কি করবেন, রিডিং করবেন। কয়বার রিডিং করবেন আগে মনে রাখেন, পড়ার নিয়ম কি। পড়ার নিয়ম হচ্ছে রিডিং করবেন মিনিমাম 3 থেকে 4 বার। আমি ভালো মতো গাইডলাইন দিচ্ছি, কথাগুলো ভালো মতো বুঝেন বা মেনটেন করবেন কিন্তু সবাই। 3 থেকে 4 বার করে কি করবেন, 4 বার করে কি করবেন, রিডিং করবেন, কখনোই মুখস্থ করবেন না। এই পিডিএফটা 3 থেকে 4 বার করে রিডিং করবেন, কোনোভাবেই মুখস্থ করবেন না। বারবার বলে দিচ্ছি একটা কথা, কেন আমি, আর পুরো 80 পেজ রিডিং করবো? হ্যাঁ এই পিডিএফটা সুন্দর করে রিডিং পড়বেন। কিভাবে রিডিং পড়বেন ওটা এখনো যায় না, এখন বুঝাবো। আমি তাহলে প্রথম গাইডলাইনটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাই এই পিডিএফটা মুখস্থ করবেন না। কেন মুখস্থ করবেন না ভাই, মুখস্থ করার জিনিস এটা না, এটা জাস্ট 2 থেকে 3 বার রিডিং পড়লেই আপনার এটার আউটপুট 100% আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, এবং সেটা থেকে আপনি কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। কিন্তু এটা মুখস্থ করার দরকার নাই। তো যেটা মুখস্থ করার দরকার নাই সেটা কেন কষ্ট করে মুখস্থ করবো, আমি 2 থেকে 3 বার রিডিং পড়লে এই পিডিএফটা আমি 100% এফিসিয়েন্ট আপনি এফিসিয়েন্টলি আপনি কাজে লাগাতে পারবেন। এখন আসেন, ওকে আমি তো বুঝলাম ভাইয়া যে আমি এটা 3 থেকে 3 বার 3 থেকে 4 বার রিডিং পড়বো, ওকে এইটা এবং সাথে এক্সাম্পল 2টা পার্ট একসাথে। এখন ভাইয়া এটা কিভাবে আসলে রিডিং পড়বো, এই প্রশ্নটা আপনাদের অনেকেরই আসে যে ভাইয়া এটা কিভাবে আসলে রিডিং পড়বো। ওকে, এই কোয়েশ্চেন্সটার এখন অ্যান্সারটা দিচ্ছি। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, এই পিডিএফটা আপনারা কি করবেন, সবার আগে হচ্ছে দেখেন এখানে টোটাল আপনাদের টাইপ বেস করা পিডিএফটা, টাইপের উপর ডিপেন্ড করে, যেরকম অ্যাডভার্টাইজিং রিলেটেড আছে, তারপরে দেখবেন হচ্ছে এনিম্যাল রাইটস আছে, মানে বিভিন্ন টপিক ওয়াইজ এই পিডিএফটা মেক করে। এবং যেই টপিকগুলো থেকে আইএলস রিডিং এর পরীক্ষা, সরি আইএলস রিডিং বলি কারণ আইএলস রাইটিং, যেই টপিকগুলো থেকে আইএলস রাইটিং এর আপনার
এসে গুলা এসে থাকে, যেরকম এসে গুলা দেখবেন হয়তো বা অ্যাডভার্টাইজিং রিলেটেড আসছে, অথবা এআই এনভায়রনমেন্ট রিলেটেড আসছে, অথবা দেখবেন ট্রাফিক জ্যাম মানে হচ্ছে আপনার কি সিটি রিলেটেড আসছে। মানে প্রশ্নগুলা এই আপনার কি রিলেটেড হবে, এই টপিক গুলার রিলেটেড কোয়েশ্চেন্স হয়। এখন কোয়েশ্চেনটা বোধ বিহু হোক বা আপনার এগ্রিডিজ, ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই টপিকের থেকে আসছে কিনা। সেই জন্য যখন প্রেডিকশন দেওয়া হয় তখন দেখবেন প্রেডিকশনের মধ্যে এই যে নামগুলা দিয়ে থাকে বোধ বিহু এগ্রিড, এগুলো দেওয়ার পরে নিচে দিকে কিছু টপিক সাজেস্ট করে দেওয়া হয়, দেখবেন আমি যখন দিই ওই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে থেকে আসতে পারে। যেরকম আপনার ধরেন আমি দিয়েছি যে আপনার ইনভায়রনমেন্ট, প্রশ্নটা ক্লাইমেট থেকে আসতে পারে, অথবা যদি দিয়েছি সিটি, প্রশ্নটা ট্রাফিক নিয়ে আসতে পারে, সিটিস প্রবলেম আসতে পারে। তো ঠিক আছে, মানে এইরকম ভাবে প্রশ্নটা ওই টপিক গুলার জন্য আপনারা কি করবেন, ওই যে কয়টা টপিক আমি সাজেশন বা প্রেডিকশনে দিয়ে দিব, যেরকম আমি নভেম্বর মাসের 31, সরি জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত সব প্রেডিকশন হচ্ছে আজকে বানাচ্ছি। তো এটা আপনারা কালকে পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন যে আপনাদের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যে কোন কোন ধরেন আমি হচ্ছে ওটার উপরে ভিডিও মেক করে দিব না, আমি ভিডিও মেক করে দিব না যেটা কিভাবে কাজে লাগাবেন, তারপরে আমি একটু হালকা বলে আসি। সেটা হচ্ছে পিডিএফ এর মধ্যে ধরেন আমি দিয়েছি আপনাকে হচ্ছে কি সিটি। তো আপনি কি করবেন, গুগলে থেকে একটা বা হচ্ছে আপনি রাইটিং 9 একটা কি আছে আপনার ওয়েবসাইট আছে। তো ওইখান থেকে আপনার বিভিন্ন স্যাম্পল আছে, ওখানে অনেক স্যাম্পল আছে, বিভিন্ন প্রেডিকশন স্যাম্পল বা বিভিন্ন ধরনের রিয়েল এক্সাম কোয়েশ্চেন্স এর কিছু ছোট ছোট দেখলাম স্যাম্পল আছে, স্যাম্পল গুলো আছে, রিয়েল এক্সাম কোয়েশ্চেনের প্রশ্ন আছে ওখানে। তো ওইখানে হচ্ছে রাইটিং 9, মেবি writing9.com এরকম। তো ওইখান থেকে আপনি কি করতে পারেন হচ্ছে, চাইলে হচ্ছে ওয়েবসাইট থেকে আপনার, অথবা আপনি গুগলে সার্চ করলেও হবে যে সিটি রিলেটেড একটা দুইটা কোশ্চেন আমাকে সাজেস্ট করো আইএলস এর জন্য, অথবা হচ্ছে কোশ্চেন সাজেস্ট করতে চাইলে ওরা কোশ্চেন সাজেস্ট দিয়ে দিবে আপনাকে। তো ওই কোশ্চেন্সটা আপনি কি করবেন, অ্যান্সার সহ যখন চাবেন ওটা অ্যান্সার সহ পেয়ে যাবেন গুগলে। তো অ্যান্সার সহ নিয়ে আপনি জাস্ট হচ্ছে ওই অ্যান্সারটা একবার রিডিং বা দুইবার রিডিং করে নিলে আপনার সিটির সম্পর্কে একটা আইডিয়া হবে যে সিটির প্রশ্নগুলো কেমন হয়, বা সিটি রিলেটেড আইডিয়াটা আসলে কি আইডিয়াটা হবে। কিন্তু ওই আইডিয়াটা আপনার জাস্ট হচ্ছে কি, আপনি চাইলে এভাবে এক দুইবার করে হচ্ছে কি করবেন, ওই সাজেশনে যেগুলো দিব সেই আইটেমগুলো সম্পর্কে একটা ধারণা নেবেন। এই এখন আসেন হচ্ছে আপনার যে কাজটা, সেটা হচ্ছে এই যে আমি টপিকগুলো এখানে দিচ্ছি এইখানে আইডিয়া জেনারেট। আপনার হাজার হাজার স্যাম্পল পড়ার কোনো দরকার নেই। তো আপনি যেটা করবেন, এইখানে যেই ধরনের কথা মানে টপিক ওয়াইজ আমরা যেই আইডিয়াগুলো দিয়ে আপনি লিখবেন, সেরকম 5-6টা করে পজিটিভ নেগেটিভ সাইডের আইডিয়া মেক করে দিছে। মানে আপনার পজিটিভে লাগলে পজিটিভে আপনি কাজে লাগাইতে পারবেন, নেগেটিভ হলে নেগেটিভে কাজে লাগাইতে পারবেন, কিন্তু এটা মুখস্থ করবেন না। কারণ এটা মুখস্থ করার জিনিস না, এটা 2-3বার রিডিং পড়লে পারবেন। এবং এটার সুবিধাটা আমি বলে দিই, এটা হচ্ছে আপনি কি করবেন, এই বাংলাটা পড়বেন। আপনি বাংলাটা 2-3বার রিডিং পড়লে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে অ্যাডভার্টাইজিং রিলেটেড ভালো দিক কি কি, আর অ্যাডভার্টাইজিং রিলেটেড খারাপ দিক কি কি। আর এই খারাপ আর ভালো দিক যদি আপনার মাথার মধ্যে থাকে, আপনি এইটার মধ্যে থেকে আইডিয়া ইংলিশে লেখা কোনো ব্যাপার না। তা আমি বলবো আপনারা বাংলাটা ভালো মতো পড়বেন, বাংলাটা 3 থেকে 4বার করে রিডিং পড়ার পরে যদি সময় পান তাহলে ইংলিশটা 1 থেকে 2বার রিডিং পড়েন। ইংলিশটা আপনি এমনিই পারবেন, কারণ হচ্ছে বাংলাটা যদি আপনার থাকে তাহলে আপনার ভিতর আইডিয়াটা থাকবে, যে থিঙ্কিংটা থাকবে, যে আমি কোন থিঙ্কিং এর উপরে বেস করে লিখবো। সেই জন্য আমি বাংলাটা মেক করে দিছি। আইডিয়া জেনারেটরে বাংলাটা শুধুমাত্র দেওয়ার একটাই কারণ, যেন আপনাদের মাথার মধ্যে, সবার মাথার মধ্যে যেন এই থিঙ্কিংটা থাকে যে আসলে আমি কিসের উপরে বেস করে আসলে লিখবো। এই থিঙ্কিং, এই নলেজটা যেন আপনাদের মধ্যে থাকে। ঠিক আছে, সেই জন্য আমার এই জিনিসটা দেওয়া। তো আশা করি হচ্ছে সবাই আপনারা কি করবেন, এটাকে কাজে লাগাবেন, 100% কাজে লাগাবেন। আমি বারবার কিন্তু একটা জিনিস বলতেছি যে আপনারা এটাকে তো মেমোরাইজিং করবেন না, কারণ অনেকেই যেটা দেখবি দেখি আমি স্টুডেন্টরা এই পিডিএফটার পিছে অনেক সময় নষ্ট করেন। আমি কিন্তু এই জন্য আপনাদেরকে বলি, যেখানে ভাইয়া সময় নষ্ট করার দরকার সেখানে আপনি সময় নষ্ট করেন, কিন্তু যেখানে দরকার না সেখানে কেন নষ্ট করবেন বলেন। তো যেখানে দরকার না সেখানে করবেন না। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে কথাবার্তা বললাম। তাহলে এটা পড়ার নিয়মটা কি সবাইকে বুঝেছি আমরা। তাহলে এটা পড়ানোর কেসে আছে আমার, এটা তো আমি বানাই দিছি আপনাদের, আপনাদের শুধু রিডিং পড়া। রিডিং পড়লে ওই ওই টপিক গুলো সম্পর্কে ভালো আর খারাপ দুইটার দিকে আপনারা পেয়ে যাবেন। তো এইটার পড়ানোর কিছু নাই, শুধু এটা কিভাবে পড়বেন এই গাইডলাইনটুকু দরকার ছিল। তো সেই গাইডলাইনটুকু আমি দিয়ে দিছি, আশা করি এটা সম্পর্কে একটা ধারণা হয়েছে। এই পিডিএফটা আপনারা রিডিং করে ফেলবেন 3 থেকে 4বার। দ্যাটস ইট। তাহলে আপনার আইডিয়াতে আমার মনে হয় না যদি এটা কেউ পড়েন, কেউ আপনার আইডিয়াতে, মানে আপনারা কেউ পিছা পড়বেন, আইডিয়াতে আপনি বস হয়ে যাবেন সম্পূর্ণটাই। ওকে, কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলেন। আমরা এখন পেস্টেলে চলে যাব, যেটা হচ্ছে শর্টকাট। এখন শিখবো আইডিয়া জেনারেটর, শিখবো হচ্ছে মন্ত্র। এতক্ষণ শিখলাম হচ্ছে ফর্মাল, মানে ফর্মাল একটা ওয়ে শিখলাম। কিন্তু এখন শিখবো হচ্ছে আমরা একটা টেকনিক, যেটা হচ্ছে ট্রিক্স। তো এই ট্রিক্সটা হচ্ছে কি পেস্টেল, মানে পেস্টেল দিয়ে আসলে কিভাবে আসলে আমরা খুবই সহজ ভাবে আইডিয়া জেনারেট করতে পারি, এই পেস্টেল ফর্মুলা শিখবে। এই পেস্টেল দিয়ে কিন্তু বিভিন্ন জিনিসকে অনেক 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 টিচার অনেক ভাবে পড়ে, ইকোনমিক্সেও কিন্তু এটা দিয়ে অনেক কিছু দেখলাম যে পড়ায়। তো যাই হোক, এটা একটা শর্টকাট ফরমেশন, বাট এই শর্টকাট ফরমেশনটাকে আমরা এখন কাজে লাগানোর চেষ্টা করব। কিসে কাজে লাগানোর চেষ্টা করব, আমরা আইএলস রাইটিং এ কাজে লাগানোর চেষ্টা করবো। বাট এইটাকে একটু মডিফাই করে দিচ্ছে, আপনারা সবাই খাতার মধ্যে তোলেন, কারণ এইটা
এভাবে এখানে যেভাবে লেখা আছে ওইভাবে আমি কিন্তু পড়াবো না, তো আমি এটাকে মডিফাই করে পড়াবো। তো দ্যাটস ইট, আপনারা খাতার মধ্যে তোলেন। প্রথমে খাতার মধ্যে তুলবেন হচ্ছে পি থেকে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা চলবেন পার্সোনাল ওয়েলবিং। আমি একটু লিখে দিই, এখানে লিখে দিই পার্সোনাল ওয়েলবিং, ওয়েলবিং, এটা তোলেন। পি থেকে হচ্ছে পলিটিক্যাল আর পি থেকে হচ্ছে পার্সোনাল ওয়েলবিং, সবাই লেখেন এটা। পি থেকে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে পার্সোনাল ওয়েলবিং, সবাই লেখেন দুইটা ওয়ার্ড। পিতে দুইটা ওয়ার্ড আছে, একটা পলিটিক্যাল আর একটা পার্সোনাল ওয়েলবিং, সবাই লেখেন দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে এডুকেশন। ঠিক আছে, আর একটা হচ্ছে এস থেকে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সোশ্যাল, আর একটা এস থেকে একটা ওয়ার্ড সোশ্যাল, আর একটা ওয়ার্ড একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হবে পার্সোনাল ওয়েলবিং। ই থেকে দুইটা ওয়ার্ড হবে, একটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে এডুকেশন, এডুকেশন। তাহলে হচ্ছে কি আসলো? পলিটিক্যাল, পার্সোনাল ওয়েলবিং, ইকোনমিক, এডুকেশন, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইথিক্যাল, লিগাল। ওকে, যা আছে তাই, শুধু পি থেকে দুইটা ওয়ার্ড আর ই থেকে দুইটা ওয়ার্ড, আর বাকি সব একটা করে ওয়ার্ড যা আছে তাই, সিমিলার। এটা একটু লিখে ফেলেন সবাই। এখন এইটাকে কিভাবে আমরা ইউজ করবো এটা মুখস্থ করেন, আমি কিন্তু এটা একবার ডিলিট করে দেবো, এটার কাজ শেষ, এটার মধ্যে যা ছিল আমি অলরেডি নিয়ে ফেলছি, এটার কাজ শেষ। ওর আর আমার কাজ নাই, তো ওরে আমি এখন ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে পিডিএফটা ছিল স্যাম্পল অ্যান্সারের পিডিএফ, ওইখানে চলে যাই। এখন শর্টকাটটা কেন আগে শিখাই না, কারণ শর্টকাটটা শিখাইলে কি হয়, স্টুডেন্টরা বেশি মানে হচ্ছে শর্টকাট ইউজ করে। এই জন্য আগে আমি ওই পিডিএফটা কিন্তু পড়বেন আগে সবাই, ওই যে পিডিএফ বলতে ওই যে আপনার বড় যে পিডিএফটা ছিল, মানে ওই যে আইডিয়া জেনারেটর যেটা ছিল বড়টা, যে টপিক ওয়াইজ পজিটিভ নেগেটিভ সাইডের, ওইটা না পড়লে কিন্তু এটা ইউজ করেন, আবার এটা অনেক ইজি লাগার জন্য আবার খালি এটা ইউজ করবেন না। ওকে, দেখেন এইটার মজাটা দেখবেন এবার। মজাটা কি একটু আমরা দেখি। মজাটা হচ্ছে এখানে নাওএডেজ এই যে অংশটার মধ্যে থেকে আমরা এখন আইডিয়া জেনারেট করব, তো আমি এখানে একটা বক্স টেনে ফেলি। বক্স টানার পরে হচ্ছে আমরা যখন আইডিয়া জেনারেট করব কিভাবে একটু দেখি, আমি পজিটিভ আইডিয়া জেনারেট করব। আর ধরেন দুই সাইডের পজিটিভে করি, আগে দুই সাইডের পজিটিভে করি, তারপরে দুই সাইডের নেগেটিভে করে দেখাবো। যেরকম দুইটা সাইড আছে, একটা হচ্ছে হেলথ কেয়ার আছে আর একটা হচ্ছে আমাদের আদার এরিয়া আছে। তাহলে হেলথ কেয়ারের উপরে আমি এখন আইডিয়া জেনারেট করবো, তো এটা হচ্ছে আমার, আমি এখানে ধরেন হচ্ছে এটা পজিটিভে জেনারেট করবো, কিসের উপরে? হেলথ কেয়ারের, দুইটা পজিটিভ জেনারেট করবো। তো আমি প্রথমে কি লিখবো? আমি প্রথমে পেস্টারটা লিখে নিব, পিইএস, পিইএসটিএল, এটা লিখে নিব আমি, এই যে লিখে নিব নিচে, যাতে আমার মনে থাকে। তো আমি পি থেকে এখন চিন্তা করবো, কল্পনা করবো। পিতে দুইটা ওয়ার্ড আছে, প্রথম ওয়ার্ড হচ্ছে পার্সোনাল ওয়েলবিং, তারপরটা ছিল পলিটিক্যাল। তো আমি পার্সোনাল ওয়েলবিং দিয়ে এখন চিন্তা করব, আমার নিজের দিকে চিন্তা করব, যে আমার নিজের পার্সোনাল ওয়েলবিং মানে আমি নিজে, আমার নিজের হেলথ সেক্টরে গভর্নমেন্ট যদি হেলথ কেয়ার ইনভেস্ট করে তাহলে আমার নিজের লাভ কি, ভালো হলে লাভ কি আর খারাপ হলে আমার ক্ষতি কি, এটা চিন্তা করব। কথাটা বুঝছেন? যে আমার নিজের কি ভালো হবে, যদি হেলথ কেয়ার ইনভেস্ট করে তাহলে আমার কি ভালো হবে। আমার কি ভালো হতে পারে? অ্যাফোর্ডেবল মেডিকেল সার্ভিস পাবো, তো আইডিয়া হয়ে গেছে, একটা আইডিয়া হয়ে গেল, অ্যাফোর্ডেবল মেডিকেল সার্ভিস। ঠিক আছে, আমার টাকা আমি আমি যেরকম মানে ধরেন আমার, বা আমার দিক থেকে যদি চিন্তা করি গরিব মানুষের কি হেল্প হবে, গরিব মানুষরা অল্প টাকায় চিকিৎসা পাবে। দুই নাম্বার কি, বাংলাদেশের মেডিকেল সার্ভিস, মেডিকেলের টেকনোলজিটা অনেক বেশি ডেভেলপ হবে, আমার দিক থেকে চিন্তা করলে। হয়ে গেল। তো এখন আসেন, আমি যদি দুইটা আইডিয়া মেক করে ফেললাম, দেখেন পার্সোনাল ওয়েলবিং দিয়ে আমি আইডিয়া একটা মেক করে ফেললাম, এখন আমি যদি পার্সোনাল ওয়েলবিং দিয়ে না পারি, তখন আমি যাব হচ্ছে পলিটিক্যালে। পলিটিক্যালও যদি আমি আইডিয়া না মেক করতে পারি, তখন আমি যাব হচ্ছে ইকোনমিকে। ইকোনমিকেও যদি না মেক করতে পারি, বা ইকোনমিকে একটা মেক করছি কিন্তু আরেকটা পারতাছি না, তখন আমি যাব হচ্ছে পরেরটা, এডুকেশনে যাব। এডুকেশনে যদি আমি না পারি, তখন আমি সোশ্যালে যাব। সোশ্যালে যদি আমি ঠিক মতো না মেক করতে পারি, বা মনে হইতেছে এটা দিয়ে পারতাছি না, তখন আমি টেকনোলজিতে যাব। তো এইভাবে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন আপনি নিজের মধ্যে থিঙ্কিং করবেন, আপনার আইডিয়ার অভাব হবে না। হাজার হাজার আইডিয়া আপনার চোখের মধ্যে খালি ঘুরবে, এই তো এটা, এই তো এটা। খুবই ইজি এবং খুবই কম্প্যাক্ট আইডিয়া পাবেন, যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত। আর এই প্র্যাকটিক্যাল লাইফের সাথে যে আইডিয়াগুলো জড়িত, সেগুলো যদি আপনারা পান, তাহলে কি হবে? আপনার কি হবে? মানে হচ্ছে ওই আইডিয়াটার ইজি টু রিড করতে পারবেন এবং আইডিয়াটার এক্সপ্লেন করতে পারবেন খুব ভালো মতো। ঠিক আছে, তাহলে কি আমরা ব্যাপারটা বুঝছি? এইটা সম্পর্কে একটু ধারণা হয়েছে কিনা বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন্স? যে এই বেসিক পার্টটুকু বুঝলাম কিনা আমরা। এখন আসলে আরো একটা দেখাবো। আচ্ছা, আরো একটা আমরা দেখি, আরো একটা যদি আমরা দেখি এইখানে। হুম। আইডিয়া নর্মালি কয়টা লাগে? দুইটা বা তিনটা এরকম? কিসের? ভাই আপনি তো সবগুলো পজিটিভ দেখাইলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
শুধু একটা মানে একটা দেখাইলাম, ঠিক আছে, আস্তে আস্তে আমি সবগুলোই দেখাবো। আচ্ছা। পর একটা আদার ওকে। এরিয়া, এখন আদার এরিয়াতে আমি চিন্তা করবো, আদার এরিয়াতে যদি আমি পলিটিক্যাল দিয়ে চিন্তা করি তাহলে তো হয় না। পলিটিক্যালের যেরকম গভর্নমেন্টের উচিত হচ্ছে আদার এরিয়াতে ইনভেস্ট করলে কি লাভ হবে, তো আমি পার্সোনাল ওয়েলবিং দিয়ে চিন্তা করতে পারি যে গভর্নমেন্ট যদি হেলথ কেয়ারে না করে, গভর্নমেন্ট যদি ধরেন আপনার ইসে করে, ইনফ্রাস্ট্রাকচারে করে, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারে যদি করে, ইনফ্রাস্ট্রাকচারে করলে কি হয়েছে, দেশের রিয়েল এস্টেট খাতটা অনেক ডেভেলপ হবে, তো রিয়েল এস্টেট আমরা হইতে পারে, তার ফলে আমাদের নিজেদের ইকোনমিক কন্ডিশনও ডেভেলপ হবে, এটা বলতে পারি। এটা আসলে পার্সোনাল হয় না, এটা ইকোনমিক হয়ে যায়, এটা ইকোনমিক থেকে আইডিয়াটা হয়ে যায়। তো এই জন্য পার্সোনাল থেকে আইডিয়া ঠিক মতো মেক হচ্ছে না, পার্সোনাল থেকে হচ্ছে না, আবার ধরেন পলিটিক্যাল থেকে হচ্ছে না, তো তখন আমরা চলে যাবো ইকোনমিক দিয়ে। ইকোনমিক দিয়ে তখন চিন্তা করবো গভর্নমেন্ট যদি অন্য অন্য খাতে ইনভেস্ট করে, যেরকম রিয়েল এস্টেট করে বা অন্য জায়গায় করে, তাহলে দেখা যাবে ইকোনমিক কন্ডিশন, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করে, তাহলে ইকোনমিক কন্ডিশন বাড়বে গভর্নমেন্টের, ঠিক আছে, গভর্নমেন্ট অনেক বেশি ভ্যাট ট্যাক্স পাবে। তারপরে হচ্ছে কি হইলো, যদি এটা আমি পাইলাম একটা আইডিয়া, তারপর আরো একটা আইডিয়া যদি আমি এখন চিন্তা করি, ইকোনমিক বাদ দিয়ে আমি এডুকেশন দিয়ে চিন্তা করি, আমি এডুকেশন দিয়ে যদি চিন্তা করি তাহলে যেটা আসতেছে, যদি ওইটা ইনভেস্ট করে তাহলে দেশের শিক্ষার হার অনেক বাড়বে, তো এটাও একটা ভালো আইডিয়া হয়ে গেল। তো এইভাবে আমরা আসলে আইডিয়াগুলো মেক করবো, পেস্টেল দিয়ে যখনই চিন্তা করবো। এখন এটা ছাড়াও যদি আরো আইডিয়া মেক করতে চান, যেরকম সোশ্যাল থেকে মেক করতে পারেন, সমাজের কি উন্নতি হবে ভালো দিকে মেক করতে চাইলে, খারাপ দিকে হইলে হবে কি সমাজের কি ক্ষতি হবে, তাইলে হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বুঝতে পারছি আমরা। যদি আপনারা একটা দিয়ে দুইটা মেক করতে, যেরকম হচ্ছে পার্সোনাল ওয়েলবিং দিয়ে ধরেন এখানে দুইটা আইডিয়া পেয়ে গেছেন, তাহলে দুইটাই নিতে পারবেন, আপনার আইডিয়া যদি দুইটা দরকার হয়। আর যদি পার্সোনাল হুম। ওয়েলবিং দিয়ে না হয়, ধরেন আপনার ধরেন পার্সোনাল দিয়ে এখানেও দুইটা পাইছেন এখানেও দুইটা পাইছেন, তাতে অসুবিধা নেই, মানে এইটাকে হেল্প করবেন, জাস্ট এটা হেল্প নিয়ে আপনি শুধু আইডিয়াগুলো মেক করবেন, মানে এর হেল্প নিবেন। আর আপনার যে আচ্ছা ভাইয়া, মানে ওর খালি হেল্পটা নিতে হবে, আমার আইডিয়াগুলো পিক করার জন্য ওর আমি হেল্পটা নিবো, জাস্ট এই আর কিছু না। বুঝতে পারছেন, কারণ ক্রাইম ছাড়া আপনার লিগাল আর ইথিক্যাল পারবে না, যখন আপনার মানে কারাপশন থাকবে যখন আপনার, তখন আপনার ইথিক্যাল আর লিগালের কাজ, সোশ্যালেরও তখন কাজ আছে, ঠিক আছে। টেকনোলজির কাজে আচ্ছা যখন ভাইয়া, আমি বুঝবে যদি টেকনোলজি রিলেটেড হবে, তখন টেকনোলজির কাজ। এই জন্য আমি এখানে ওভারঅল এমন ভাবে দেওয়া যেন পৃথিবীর যেই প্রশ্নে আসুক না কেন, ক্রাইম হোক যাই হোক না কেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। ওটা হচ্ছে প্রশ্নের উপরে, যে প্রশ্নের পজিটিভ নেগেটিভ দুইটাই নিতে হবে, তখন পজিটিভ নেগেটিভ দুইটাই নিবেন, আর যেটাতে নিতে হবে না সেটা তো শুধু পজিটিভ নিব, তাইলে হবে, ঠিক আছে। আচ্ছা। ওকে ওকে, তাহলে আমরা এখন দরকার হচ্ছে আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় পেস্টেল দিয়ে, এটার বেসিক বুঝছি আমরা, পারবো তো। এখন আমাকে বলেন তো ট্রাভেলিং বুঝতে এর পারলাম। ভালো দিক বলেন তো, ট্রাভেলিং এর ভালো দিকে যে একটা আইডিয়া বলেন তো। পাশে আরো একটা যে কাজ করবেন সেটা হচ্ছে যে আমি যে আইডিয়া জেনারেটর যে বই মানে হচ্ছে বইটা আছে, ওই বইটা আপনারা পড়বেন, তাহলে আপনাদের কেউ হারাইতে পারবে না, অ্যাটলিস্ট আইডিয়া জেনারেটর কেউ আপনাদের কি করতে পারবে না, হারাইতে পারবে না, ঠিক সলভিং। আছে। আজকের ক্লাসটা এতটুকু থাকবে, এবং আপনাদের কোনো প্রবলেম যদি থাকে তাহলে এখন আপনারা প্রবলেম সলভিং করতে পারবেন, আর যাদের প্রবলেম নাই তারা হচ্ছে সবাই লিভ নিতে পারেন, সবাই লিভ নিয়ে নেন। আর যাদের শুধু প্রবলেম আছে বা যারা হচ্ছে আমার আগের স্টুডেন্ট আছেন তারা দয়া করে এখন থাকেন, আর বাকি সবাই লিভ নিয়ে নেন, সবাই লিভ নিয়ে নেন, আর যাদের প্রবলেম আছে শুধু তারাই থাকেন, ঠিক আছে।